আমরা উঠছি না। আর আমার ডকুমেন্টস গুলো যেগুলো রিসিভ কপি খাতাটা অ্যাসেটের খাতাটা দেখুন অ্যাসেট সব কিছু দেখুন আসুন না এরকম আদিবাসী মানুষকে এগুলো রিজেক্ট পেয়েছে পুরুলিয়াতে এসে কাজ করতে এসেছেন। আমি কোনো আদিবাসী আপনি কেন বললেন যে আমরা কোনো সংগঠন আদিবাসী মানুষের সাথে কথা বলবো না? আপনি বলেছেন আমি করি না। আপনি বলেছেন আমি কোনো সংগঠনের সাথে বসবো না। হ্যাঁ আমি বলেছি রিটিন দিয়েছে আমি বলেছি যে আজ কেন বসলেন? আজ কেন বসলেন? ডিপার্টমেন্টে আমরা বেরিয়ে যাব, আপনার কাছে কিছু চাই না। আমরা আপনি যা ইচ্ছা তাই করুন। আপনার বিয়মিজ আপনি দায়িত্বে আছেন, যা ইচ্ছা যা যে সমস্ত স্টকে যাই করুন আপনি। আমরা বেরিয়ে যাচ্ছি, আমরা এই করে দেখ আপনি আপনার ডিলিং কাকে রাখতে পারেন নাই। আপনি ইচ্ছাকৃতভাবে ওকে পালিয়ে করাচ্ছেন। বাইরে আপনার রেপুটেশন খারাপ করছে। আমরা উঠে যাচ্ছি যদি আমরা করতে পারি তো দেখাবো। এই যে বিষয়টা আপনি কি ভাবেছেন? না না আমরা কি খারাপ ব্যবহার করলাম? আমরা যদি 12 তারিখে আসতাম, আপনি আমাদের ম্যানটাকে ব্লক করেছেন কেন? যায় না কেন যায় না? একদম যায় না। বলতে কেন করেছেন? আপনার মেল থেকে তারপরেও মেলেছে মেল ব্লক করা হয় না। অপূর্ব তাহলে কে? অপূর্ব দা বুঝিয়া এগুলো তাহলে কে? অপূর্ব আমি মাহাতো নয় আর এখানে অপূর্ব কে আছে? তাহলে অপূর্ব ব্যানার্জি। আমি কি বললাম? অপূর্ব ব্যানার্জি। আমরা বেরিয়ে যাবো। আমরা বেরিয়ে যাবো। অনেক কিছু দেখা অযোগ্য একটা বিয়ে নেই। ঠিক আছে, উনার কোনো অফিস রেকর্ড নেই। উনার ডিলিং কার্ডকে অচ্ছাকৃতভাবে বলে তুমি পালিয়ে যাও। এইটা হচ্ছে এদের যোগ সাজো না। তুমি বললাম যে উনি হাতে খান না, উনি খাইয়ে খান। উনি ওনাকে দিয়ে উনি আসলে দিতে পারে যে আমরা অঞ্জনা মুর্মুর 7 দিনের মধ্যে কনফার্মেশনটা করতে হবে। সেটার ব্যাপারে হ্যাঁ সেটা আপনাকে দিয়ে থাকেন তাহলে এই দেখাবে। আপনার উচিত ছিল আজকে অফিস রেকর্ড তো আছে অফিস রেকর্ড এইভাবে চালাচ্ছে। এখন এইভাবে চালাচ্ছে তো আপনার বাস হয়ে যাবে। বাস হয়ে যাবে। আর কি করে অভিযোগ করছেন? আপনি কোন তরফ পেছনে এডিশন আপনার রেজিস্টার নাই। পেছনে পড়ে গেল কিন্তু ভর্তি হয়েছে। স্টাফদের পেপারে রাখা যত ঠিকমতো কন্ডিশন নেই। আপনি বলছেন আপনি একটা সার্ভিসম্যান অঞ্জনা মুর্মুকে নিয়ে ছিনিমিনি খেলছেন। আমি কোনো ওরা সার্ভিস ফরমাল কনফার্মেশন না হলে রিটার্ন লাইট পুয়া দাও। জবাব দিতে হবে। বসে যে দায়িত্ব কে নেব না? আর ওই থ্রেডটা আমাদের কোন দায়িত্বটা কার? এরা এই যে কোন দায়িত্ব নেবে? একটা স্যালারি ব্লক হয়ে আছে, ওরা দায়িত্ব কে নেবে? পুঞ্জাব বিপিএসসি গ্রুপে আমাকে যেদিন অপূর্ব লাল মাহাতো থ্রেড দিয়েছে যে আপনার কিছুতে আমি সার্ভিস কনফার্মেশন হতে দেব না, তখন আপনি কিছু বললেন না কেন? কেন প্রোটেক্ট করলেন না? আমি চালান দেখান না। আমি দেখান তো আপনি লিখছেন আপনারটা দেখায় না। বেশি আর কথা বলতে চাই না। আপনাকে লিখতে হবে 7 ডেজ অঞ্জনা মুর্মুর অঞ্জনা মুর্মুর কনফার্মেশনটা করবে। দ্বিতীয় কথা ওই যে পার্থসারথী মুর্মুর পার্থসারথী মুর্মুর যে হাউস রেন্টটা কাটা হয়েছে তার অর্ডারটা হাউস রেন্ট কাটা হয়েছে এই যে কোন অর্ডার বলে আপনি স্যালারি আপনার সেই ব্যাপারটা আপনার এডিসি অঞ্জনা মুর্মু সবকিছুই দিয়েছে। অফিস সবই করছে, আপনি দেখাতে পারছেন না, মানে উনি দেননি। স্যালারি তো আছে। আমার রিসিভ কপি কিন্তু আমার নেওয়ার দায়িত্ব অফিস থেকে। তো অফিসকে বলুন। অফিসে বলুন, আপনার বলুন, আপনারকে বলুন। কেন বলছেন? অফিসে তো আছে রিসিভ কপি যখন তখন ওইটা কাজে আপনার স্যালারি হোল্ড করে আমাদের আছে, কিন্তু আপনাদের সেটুকু শিক্ষা নেই যে আপনার কোয়ালিটি আপনি কেমন ব্যবহার করবেন। আমার সেন্টারে আপনি গেছেন, আমি তো খারাপ ব্যবহার করি সেটার জন্য না। দায়িত্ব অফিস হবে, আপনি লায়াবেল। কিন্তু সেখানে যখন এরকম একটা ঘটনা ঘটছে আপনার সেটা স্ট্রিক্টলি একটা আমি কি বলছি দিদি এতক্ষণ বললেন দিদি এবার বলুন, আপনি বলুন। আপনাদের যেদিন যে গন্ডগোলটা হয় সেই ঝামেলাটা কিন্তু আমি 2021 সাল স্যার, শুনুন স্যার, শুনুন, তারপরেও শুনুন স্যার, আমরা মহিলা তো আমাদের মন অনেক বড়। আমাদের মন, আমার কথা আর একটা কথা আমার শুনুন, আমাদের মন অনেক বড়। আমাদের মধ্যে ক্ষমা কর্ম অনেক আছে। ক্ষমা করতে পারতো, উনি ক্ষমা চান নাই। উপরন্তু আমরা অধ্যত্তর বেড়ে যাও। যখন দেখলেন কিছু হচ্ছে না, আমি দেখছি আরো স্টাফের সাথেও খারাপ ব্যবহার, আমার সাথে তো যা খুশিতে। আমি তো কথা বলতে চাই না, মানে আমার মুখটা দেখতে গেলে আমার মনে অযাত্রা হয়ে গেল। মুখটা কেন দেখলাম, কিন্তু না সেটুকু ওনার মধ্যে এই নাই যে আমি সংযত হয়ে যাই। উনি সংযত হন। দুজনে চুপ করুন।
অফিসের মধ্যে গন্ডগোল করবেন না, ঠিক আছে? হ্যাঁ সারা সেই আমার ঘটনাটা টাইমে কিন্তু কেন সেদিনে আমার বলেনি? নেওয়া উনি উচিত ছিল। আমার- আমি কি বললাম? উনি শেষ আমার করে উচিত ছিল আপনার। উনি আমার হাজবেন্ডের সার্ভিস নিয়ে কথা বলেন। অফিসের মধ্যে গন্ডগোল করবেন না, আপনারা চুপ করুন, ঠিক আছে? যে যার কাজে যান, আমি এটা বলে দিচ্ছি, ঠিক আছে? এবার সেখানে তারপরে কি হলো, যে দিদি আপনাদের ডিএম কে বা সিএমএস কে জানিয়ে হ্যাঁ, হ্যাঁ, সবাই হ্যাঁ, দুটো হ্যাঁ, speed এবার করে তারপরে দিয়েছে। সিএমএস স্যারের তত্ত্বাবধানে ওনাদের মধ্যে নিজেদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি করে বললেন কোনো ভুল বোঝাবুঝি আন্ডারস্ট্যান্ডিং হয়নি তো, যদি আন্ডারস্ট্যান্ডিং হতো আমরা সমস্ত- তারপরে আমাদের অবশ্যই এডুকেশনে দেওয়া হয়েছে যেখানে ডেট কোনটা? মেনশন নেই এনডিসি চার্জ তো ওগুলো ওরা আর হচ্ছে কোনো সাইড দয়া আছে, করে কি করে হতে পারে? জিনিসটা যে আমি কোনো ডেপুটেশন কাউকে দেওয়া করাই করেইছেন আমার কাছে এগিয়ে আছে আমাকে ওখানে পাবলিক গুলো বলেছে তারা বলতে পারবে না, আমি এখানে কোনো অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত নই যে কাউকে দিয়ে আমি ডেপুটেশন করাই না দিদি, আমি কাউকে দিয়ে কোনো আপনি করিয়েছেন অপূর্বদা গিয়ে মিডিয়ার সামনে আমার নিয়ে মিথ্যা প্রচারে কথা বলেছিলেন কোথায়? পাবলিককে নিয়ে পিটিশন কোনোদিনও দেওয়া না। করেছিলেন কোনোদিনও আপনি না। বলতে কোনো- পারেন না কোনো স্টাফ বলতে পারবে না, আমি এই কাজগুলো শুনুন, আমরা যেটা এখানে ছবি পাচ্ছি, হ্যাঁ। অভিযুক্ত দুজনে পেয়েছি, হ্যাঁ। এবং আপনি যেভাবে আমার মানে এখানে প্রশাসনিক আপনি নিজস্ব আপনার বাপের সম্পত্তি মনে করছেন, না, আমি প্রশাসনিক- ওইভাবেই তো। আমি একদমই করি না। তাহলে কেন আপনার আমি দুটো একদমই স্টাফ, করি না। একজন স্টাফের মধ্যে এরকম তলিগালাজ হবে, অসহায় হবে, আপনি অফিসিয়াল ভাবে কেন ব্যবস্থা নেন? নেবেন না কেন? আমি ছিলাম তার জন্য সিওএসকে জানানো উনি হয়েছিল। অ্যাসাইন করতে গেছিলেন ঠিক আমার আছে। একটা আমার। না না আমার একটা বক্তব্য আছে প্রতিটা কর্মীদের কাছে কি অপূর্ব মাহাতো যে ব্যবহারটা করেন এটা আপনারা জানতে পারি না হ্যাঁ, এই কথা আমি- শুনুন না আজ পর্যন্ত ওনার বিরুদ্ধে আপনি কি করেছেন কি করেছেন? কি করেছেন? কি ব্যবস্থা নিয়েছেন অপূর্ব অপূর্বতায় ঝালদা দিয়েছিলেন বলে এক মাসের salary hold করে সেইটা রেখেছেন। ছিল, ঠিক আছে? ওর কি হয়েছে এটা তো সেখানে পানিশমেন্ট করতেও হয়েছে, ঝালদাতে চলে গেছে, ঝালদাতেও কিন্তু সেই টাইমে আপনার- কি করেছিলেন ঠিক আছে। এক মাসের স্যালারি সবার হোল্ড করে রেখে দিয়েছিলেন সেটা কি আমার জন্য? আমার কোনো ক্লার্ক আপনি ছিল না। বারবার ক্লাস আমার ছিলেন, কাউকে সমস্ত দায়িত্বটা তো আপনার। ওরা ছিল না ছিল সেটা জানবে না। আপনি প্রায় এড়াতে পারেন না। কোনো ক্লার্ক ছিল না। আপনি প্রায় এড়াতে পারেন না। আমি কি বললাম, যেহেতু কোনো ক্লার্ক স্যালারি পাওয়ার জন্য কেউ ছিল না, তখন ছিলেন আমি একজন। মানবাজারকে এসডিওকে ফোন করে মানবাজারকে না যেদিন কর্মবিরতি করা হলো সেদিন এই, আপনি এই, করেছেন অঞ্জনা তুমি চুপ করো। আবার একটা প্রশ্ন। আমাদের পার্থসারথী বাবু আছে, উনার শুনি। তো ম্যাডামের তো শুনেছি, উনার কি অবস্থা? ওনার কি করা হয়েছিল? বলুন। আমি তো অফিসে আসতে যাওয়া হয় না, অফিসে হলে মিসবিহেভ করে। আচ্ছা, এক নম্বর। তারপরে কি হলো আপনি বলুন। আমার এই জারে দেয় না, এই জারে তো 3 মাস দিয়েছে আর বন্ধ করে দিয়েছে, কোনো কাজ দেখায় নি স্যার। আমার কোনো কাজ আর ওনার এই চার্জে বন্ধ আছে, তার অর্ডারটা দেখান। হ্যাঁ ওটা দেখান সে অর্ডারটা দেখান। দাঁড়াও, জানছি, দেখাচ্ছি। উনি বাক্সে- অর্ডারে থাকেন না, অথচ আমি কি বলছি, আনছে তো এবং উনি পরিষ্কার বলো, তুমি সমস্ত ঘটনা বলো, হ্যাঁ। সমস্ত ঘটনা বলো, বাচ্চারা বলো, ভয় চাপবে না, ভয় চাপবে না, আমরা আছি। ভাই বলুন। আমরা যা যা ভয় করবে ঘটছে না। আপনারা বলুন, ঠিক আছে? আমি আগের বিএমওদের সময় আমি ইয়ে পেতাম, এই জারে পেতাম। ইনি জয়েন করার পরে আমার এই জার আরে হঠাৎ করে বন্ধ হয়ে যায়। আচ্ছা হ্যাঁ, কোনো কিছু বুঝতে পারিনি কেন বন্ধ হয়েছে। আপনার জানানো হয়নি? না, জানানো হয়নি, কোনো জানানো হয়নি। তো এলডিসি কে বলতাম যে কেন ইয়ে হলো, তুমি বিভিন্ন টার বাহানা দেখি আজ নয় কাল, কাল নয় বলছো। দিয়ে শেষে একটা শর্ত দিলেন যে 2 মাসের টাকা দিতে হবে, এই জারের টাকা তাহলে করে দেবো। এটা হচ্ছে ব্যাপার। হ্যাঁ। টাকাটা দিবে। চুপ করুন আপনি। বলুন আপনি চুপ করুন। শুনতে দিন, শুনতে দিন। টাকা পয়সা লেনদেন- ওনার শুনুন, শুনতে দিন, শুনতে দিন। আপনি চুপ করে আপনি বলছেন যে আপনি যখন বলছেন- না না, ওনাকে বলতে বলার সুযোগ দিন। হ্যাঁ আপনি বলুন, তারপর বলার সুযোগ দিন, আমি কি বললাম? বলার সুযোগ দিন। প্লিজ, প্লিজ, তার শোনার সুযোগ দিন, বলার সুযোগ দিন। সুযোগ দিন। হ্যাঁ, না না, আপনি মাঝে বলবেন, আপনি মাঝে বলবেন না, আপনি মাঝে বলবেন না, 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 আমি এটাই আপনি মাঝে বলবেন না, আপনাকে বলার সুযোগ আমি দিন। এটাই বললাম। না, 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 আপনি এরকম বলার সুযোগ দিন, বললাম বলার সুযোগ দিন, না, না, আমরা বলবো। আপনি কি ভাবছেন? আপনাকে আমি আপনাকে বলা না, না, ওনাকে বলার সুযোগ দিন, ওনাকে বলার সুযোগটা দিবেন কি আপনি? শুনতে হবে না আপনি ওইভাবে কর্মচারীকে হুমকি দিয়ে রেখেছেন, এটাই বোঝা যাচ্ছে। আমি আপনাকে কি বলবো আপনি ওই পার্থবাবুর কথাটা বলতে দিন। আমি বলতে হ্যাঁ, তাহলে আপনি না থেকে কেন বলছেন? না থেকে কেন বলছেন? হ্যাঁ, বলুন। দিয়ে 2 মাসের টাকা দিয়েছিল,
দিয়ে শুরু করেছিল এইচআরের দেওয়া, আচ্ছা দিয়ে ওই 1 মাস দিয়েছিল, আচ্ছা। টাকা না দেওয়ার কারণে 2021 অক্টোবর থেকে শুরু করেছিল, অক্টোবরটা এইচআরে দিয়েছে, নভেম্বরে স্যালারি হোল্ড করেছে, আচ্ছা। হ্যাঁ, তো ডিসেম্বরে এইচআরে দিয়ে আবার বন্ধ করে দিয়েছে। আচ্ছা এই যে কি কারণে বন্ধ করলো সেগুলোর ফটাফট আসলে স্যার একটু বলি, মানে এগুলো আমরা যা punishment না। শুনতে পেলাম এতক্ষণ পর্যন্ত এনাদের ডকুমেন্টস আমরা অলরেডি পেয়েছি, দেখেছি, এবং আজকে আবার কানেও শুনলাম, ডকুমেন্টস দেখেছি, আজকে কানে শুনলাম, তাতে করে অফিস কি বলে একদম স্বেচ্ছাচারী ভাবে চালিয়েছেন, নিজের ইচ্ছা মতো। পেজারি কেন করে কোন স্টাফ কি করবে না করবে হ্যালো? সেটা পুরোটাই পড়ার পেজারি কেন করে তো একজন আধিকারিক তখন রেসপেক্ট পায় যখন তার পেজারিতে কেন কর্মচারীদেরকে ঠিকঠাক ভাবে রাখতে পারেন, বুঝেছেন? সেই আওতায় এসেছিলাম পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির তরফ থেকে দুটো ইস্যু নিয়ে। একটা ইস্যু হচ্ছে আমাদের পার্থসারথী বাবু, ওনার এইচআরে একবার বন্ধ হচ্ছে, একবার চালু হচ্ছে, একবার বন্ধ হচ্ছে, একবার চালু হচ্ছে, এইগুলো কন্টিনিউ চলতে থাকছে। এবং সেকেন্ড ব্যাপার হচ্ছে আমাদের পার্থসারথী বাবু, যেটা হচ্ছে ওনার স্যালারি অফ হয়ে গেছে, সেটা উনি কোনো ভ্যালিড রিজন পাননি। আরেকটা বড় ব্যাপার হচ্ছে আমাদের অঞ্জনা মুর্মু ম্যাডাম, ওনার উনি 2019 থেকে সার্ভিস করছেন। 2019 থেকে সার্ভিস করার পরও আজ 2024 পৌঁছে গেলাম, কিন্তু অঞ্জনা ম্যাডাম এখনও পর্যন্ত ওনার সার্ভিস কনফার্মেশন পায়নি। তো সেই ব্যাপারগুলো নিয়ে আমরা বিএমএস স্যারের কাছে এসেছিলাম। বিএমএস স্যারের কাছে আসার পরে বিএমএস স্যার আমাদেরকে কোনো রাস্তা দেখাতে পারেনি, কারণ বিএমএস স্যারের কাছে কোনো রাস্তা দেখানোর মতন রাস্তা ছিল না। প্রথম কেন ছিল না এই কারণেই বলছি, যে যখন আমরা বিএমএস স্যারকে জিজ্ঞাসা করলাম যে অঞ্জনা ম্যাডাম যে আপনাকে পেপার দিয়েছে, সেই পেপারগুলো কোথায়, সেই পেপারগুলো তো ওনার একটা লিস্ট দিয়ে থাকবে, ওনার একটা খাতা থাকবে, সেই খাতার উপর উনি রেজিস্টার করে রাখবেন যে পেপার দিয়েছেন। সেটা হঠাৎ করে জানা গেল এখানে যে অফিসটা আমরা হঠাৎ করে বললেন যে সেরকম কোনো খাতা নেই। অফিসে কি কাজ হবে কি না হবে, কি জমা পড়বে কি হবে না হবে, সেই রকম কোনো খাতা এই অফিসে নেই। এই একটা ব্যাপার। সেকেন্ড ব্যাপার হচ্ছে আমাদের পার্থসারথী বাবুর ব্যাপারটা, যেখানে হচ্ছে পার্থসারথী বাবুকে লেটার পাঠানো হয়েছে যে ওনার স্যালারি অফ হয়েছে, ওনার এইচআর অফ হয়েছে, কিন্তু সেই লেটার আদৌ এই অফিস থেকে বেরিয়েছে কি না বেরোয়নি, সেই লেটারটাও আমাদেরকে এখনও দেখাতে পারেনি। সেটা হচ্ছে 2021-22 ব্যাপার। 2021-22 লেটার যেখান থেকে বেরিয়েছে বেরোয়নি সেটা আদৌ দেখাতে পারেনি। এবং যার এগেনস্টে ব্যাপারগুলো এবং যে এখানে সমস্ত কিছু ডিলিং ক্লার্ক, সেই ডিলিং ক্লার্ক আজকে নেই। হঠাৎ কী কারণে এখানে হঠাৎ উঠাও, আমাদের যাকে নিয়ে কথা হচ্ছে ডিলিং সে উঠাও। ইভেন আরও সব থেকে জঘন্যতম ব্যাপার, কয়েক মাস ধরে আমাদের অঞ্জনা ম্যাডামের সাথে কন্টিনিউ হ্যারাসমেন্ট চলছে, তাদের পেপার ঠিকমতো সাবমিট করা হচ্ছে না, কন্টিনিউ তাদেরকে বলা হচ্ছে পেপার দেওয়ার জন্য, কিন্তু পেপার দিলেও তারা রিসিভ করছে না, রিসিভিং সেকশন নেই অফিসটায়। এইভাবে অফিস চলছে। লাস্টে আমরা এটাই বুঝতে পারলাম এই অফিসটা বিএমএস স্যার চালাচ্ছেন না, চালাচ্ছে অন্য কেউ, কোনো একজন ডিলিং ক্লার্ক, যিনি নিজেকে মনে করছেন শুনছেন পিএসসি বিএমএস নিজে, এবং সেখানে বিএমএস স্যারের হাতের বাঁধন এই অফিস থেকে ছেড়ে গেছে। এটা আপনাকে বলি যে অঞ্জনা ম্যাডামের জন্য কি লাস্টে কি বললেন বিএমএস? অঞ্জনা ম্যাডামের ব্যাপারে লাস্টে অঞ্জনা ম্যাডাম এবং পার্থসারথী বাবু দুজনের ব্যাপারেই আমরা কথাবার্তা বললাম, এবং দুজনের ব্যাপারেই লাস্টে আমরা এটাই আমরা ফাইনাল সাবমিশনে আমরা এটাই এলাম, আগামী 9 তারিখের মধ্যে আমাদের মাননীয় অঞ্জনা ম্যাডাম ওনার রিসাবমিট করবেন ওনার অ্যাসেটের সমস্ত কিছু পেপার এবং কনফার্মেশনের জন্য, এবং আগামী 12 তারিখ পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির তরফ থেকে আমরা সমস্ত কিছু ব্যাপারগুলো ফলো আপে আসবো, যে যেখান থেকে অফিস থেকে সেগুলো হায়ার অথরিটির কাছে পাঠানো হয়েছে না।